জিবরাইল আমিন বলে আমি বোরাক বাছাই করতে লাগলাম। বোরাক আমি বাঁচতে 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 জান্নাতের একেবারে শেষ কর্নারে, আমি যখন জান্নাতের শেষ কর্নারে গেলাম আমি অবাক হয়ে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা বোরাক গায়ের লোমগুলা সব ঝরে গেছে, মাংসের ভিতরে হাড্ডি ঢুকে গেছে, হাড়গুলো একেবারে স্পষ্ট। তার চোখের মধ্যে পানির একটা রাস্তা দেখা যায়, নাকের মধ্যে শেষা দেখা যায়। বোরাকের অবস্থা খুবই মারাত্মক, জীর্ণ শীর্ণ, একেবারে অন্যরকম। এটা দেখার পরে আমি এবার বোরাককে জিজ্ঞেস করলাম, বোরাক জান্নাতে আছো, জান্নাতের দানা পানি খেয়েছো, নাজ নিয়ামত খেয়েছো, কেন এই অবস্থা, শরীর কেন এরকম? বাকি বোরাক গুলার কি অনেক লোম, সুদর্শন চেহারা, শরীরে মাংসের কোনো অভাব নাই, বোরাক আজকে জান্নাতের দানা পানি কি, তোমার কেন এই অবস্থা? এই দুরবস্থার কারণটা আমারে জানাও। বোরাক ডাক দিয়ে বলে, জিবরাইল সময় নষ্ট হবে, শুনে লাভ নাই, আপনার কাজ আপনি করেন। বোরাক জবাব দেওয়ার পরে জিবরাইল নাছোড়বান্দা বলে বলতে হবে, জান্নাতের দানা পানি কে এই অবস্থার কারণটা জানতে চাই। বোরাক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল আল্লাহ যেদিন আমাদেরকে বানিয়েছে সেদিন আল্লাহ বলেছে তোমাদের ভিতর থেকে একটা বোরাক আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে বানার পিছনের একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের মাঝখান থেকে কোন একটা কপালওয়ালা বোরাক রাসূলুল্লাহকে পিঠে করে আল্লাহর কাছে নিয়ে যাবে। এখন বোরাক বলছে, ও জিবরাইল, সেটা শোনার পর থেকে আমার অন্তরে একটি খায়েশাত, যে আল্লাহ আমাদেরকে তো বানিয়েছে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার জন্যে, তো যে দায়িত্বের জন্য বানানো হয়েছে সেই দায়িত্ব কি আমার কাঁধে আসবে কিনা, রাসূলুল্লাহকে আমি নিতে পারবো কিনা, আমি আল্লাহর হাবিবকে আমার পিঠে উঠাতে পারবো কিনা, কিংবা আমার নসিবে এই সৌভাগ্য জুটবে কিনা, এই চিন্তায় জান্নাতের দানা পানি নাজ নিয়ামত যা আছে এগুলাকে বিসর্জন করে খাবার কোন দিন কাছে আমি নিজেও জানি না, শুধু রাসূলুল্লাহর জন্য আমি ফরিয়াদ করছি রবের দরবারে, মালিক আমাকে একটু রাসূলুল্লাহর গোলামি করার সুযোগটা দিয়ে দেন না, মালিক একটু আমাকে রাসূলুল্লাহর সফর সঙ্গী বানিয়ে দেন না, মালিক একটু দয়াল নবীকে পিঠে তোলার সুযোগটা করে দেন না। তো মালিকের দরবারে শুধু ফরিয়াদ করেছি এই জান্নাতের গোটা জীবনভর ফরিয়াদ করতে করতে এক কথায় নবীর প্রেম আগুনে জ্বলতে 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 আমি ফিদা হয়ে গেছি, ফানা হয়ে গেছি। আজকে আমার এই দুরবস্থা, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রজব নামক যে একটা নদী আছে জান্নাতে, সেই নদীর দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি জলগুলা রজব মাসে যিনি সিয়াম পালন করবে একদিন, সেই বান্দাকে আল্লাহ খাওয়াবেন, পান করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাবার আমার এই মাসটা যুগে যুগে দামি ছিল, স্পেশাল আরো বেশি দামি হওয়ার পিছনে একটি মাহাত্ম্য আছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ইমাম নাওয়াবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন 1000টি মুজিজা দান করেছে। কোন কোন ইমামরা 3000-এর কথা বলেছেন, কোন কোন ইমামরা তার চেয়ে বেশির কথা বলেছে, কেউ কেউ 24,000-এর কথা বলেছে, কেউ 64,000-এর কথা বলেছি। ইমাম নাওয়াবী বলে, আল্লাহর হাবিবকে আল্লাহ 1000 মুজিজা দিয়েছে। 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআনুল কারীম, আর শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে মেরাজুন নবী। ওই এই মাসটা দামি হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই মাসের 27 তারিখে আল্লাহ জমিন থেকে পছন্দ করে আল্লাহর হাবিবকে লামখানে নিয়ে দিদার দিয়ে ধন্য করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাস মেরাজুন নবীর মাস, আল্লাহ তার হাবিবকে এই মাসে নিয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে ভ্রমণ করাইতে চাই। কিভাবে? প্রথম যাত্রা আসরা যেটাকে বলা হয়। রব্বুল আলামিন বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, সুবহান, ওই সত্তাকে বলা হয় যেই সত্তার দরবারে ধনভাণ্ডারে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তার মানে তিনি ওই
জাতে আকাদাস, যিনি যা চাই সব পারে, তার ডিকশনারি তো সম্ভব বলতে কোনো শব্দ নাই। আল্লাহ আয়াতের প্রারম্ভে সুবহান বলার পিছনে কারণ আল্লাহ পরে যেগুলা বলছেন সেগুলা সচরাচর সম্ভব নয়, এগুলা চাইলেও পারা যাবে না। আল্লাহ যে বলেছেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আল্লাহ যে শব্দটা বলেছেন কি মানে বুঝলেন? ও রাতের অল্প সময়ে, এই 2 মাসের দূরত্ব কেমনে সম্ভব? রাতের অল্প সময়ে মসজিদুল হারাম থেকে আকসা হই, আকসা থেকে যদি আবার মক্কায় ফিরে আসে তাহলে ম্যাক্সিমাম 2টা মাস লাগবে। কয় মাস? আল্লাহ বলে লাইলান, আমি অল্প সময় আমার রাসূলকে নিয়ে গেলাম, আবার ফেরত দিলাম, আসলাম আবার পাঠাই দিলাম, নিয়ে আসলাম পাঠাই দিলাম, আনলাম আবার ওয়াপস পাঠাই দিলাম। এই যে 2টা সফর, আসরা মসজিদুল হারাম থেকে আকসা, আকসা হয়ে আবার খানে কাবা, এই সফরটাও যদি করতে চাই কেউ তাহলে ম্যাক্সিমাম তাকে 2টা মাস লাগবে। কথা বলেন কয় মাস? তো মক্কার মানুষরা বলবে এটা সম্ভব নয়, এগুলা সম্ভব না, এটা মুহাম্মাদের কাল্পনিক কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলবে। এই জন্য আল্লাহ বলি সুবহান আয়াতের প্রারম্ভে আনার পিছনের কারণটা হচ্ছে তোমাদের সমালোচনার জবাব দেয়া। সুবহান ওই সত্তাকে বলা হয় যে সত্তার দরবার অসম্ভব বলতে কোনো শব্দ নাই। আরে আমার মালিক যা চাই তা পারে। আল্লাহ কি পারে না এমন কিছু আছে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সাবে কাহাফকে 300 বছর ঘুমাই একেবারে রেখে গুহার ভিতরে আল্লাহ চাইলে আবার জিন্দা বের করতে পারে। এক ঘুমে শত শত বছর কাটাই দিয়েছেন তারা, খবর হয় নাই। আল্লাহ চাইলে উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আবার পুনরায় জিন্দা করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ মৃত্যুকে জিন্দা করে, জিন্দাকে মৃত করে। আল্লাহ চাইলে মানুষকে যে অবস্থায় সেই অবস্থায় 1000 বছর কাটাই দিতে পারে। ওই যে গুহার ভিতর 7 জন যুবক ঘুমিয়েছিল প্রায় 300 বছর, কিন্তু তারা এমন ভাবে ঘুমিয়েছে তাদের দেহটা আগের মতোই রয়ে গিয়েছে। এক ঘুমে 300 বছর পার করে তারা উঠে যখন বাইরে গিয়েছে তখন তারা তাদের হাতে যে টাকা কুড়িগুলা ছিল হিসেব করে দেখছেন সেই টাকাগুলা 300 বছর আগের টাকা। জোরে বলেন সুবহান। তাহলে আল্লাহ চাইলে পারে কি পারে না? এটা জোরে বলি পারে কি পারে না? এজন্য আল্লাহ বলে সুবহান, আমি সেই মহান জাত যিনি সব পারি। আমার ধনভাণ্ডারে রত্ন ভাণ্ডারে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। বাবার আমার এরপর আল্লাহ বলছেন আল্লাযী আসরা, ওই সুবহান তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন সময়ে বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, তার আব্দকে আল্লাহ নিয়ে গিয়েছেন রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ কেন নিলাম? আল্লাহ বলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কয় আমি আল্লাহ নিয়ে গিয়েছি আমার বন্ধুকে আমার নিদর্শন দেখানোর জন্য। জোরে বলেন সুবহান। আল্লাহ কেন নিয়ে গেলেন? নিদর্শন দেখাতে নিয়ে গেলেন। এই কেন নিয়ে গেলেন এর অসংখ্য কারণ আছে। কেন নিয়ে গেলেন এর অসংখ্য আছে। কেমন কেমন কারণ, কি কি কারণে আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন? আল্লাহ তার হাবিবকে অসংখ্য কারণে নিয়ে গেলেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে কোরআন কর্তৃক যেটি সাবেক, আল্লাহ তার হাবিবকে নিদর্শন দেখাতে নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর ধনভাণ্ডার, আল্লাহর রত্নভাণ্ডার, আল্লাহর কুদরত এগুলা দেখানোর জন্যে আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন সম্মান দেখাতে।
এবং দ্বিতীয় বর্ণনা আল্লাহ কেন নিয়ে গেলেন, আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন যখন এই মেরাজুন নবীর আগে আল্লাহ রাসূলুল্লাহর জীবন থেকে দুজন আপন জনকে কেড়ে নিলেন। একজন ছিলেন আমার নবীজির প্রথম স্ত্রী, আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর কদম থেকে আল্লাহ যখন তাকে নিয়ে গেলেন এবং চাচা জান আবু তালিবকে যখন নিয়ে গেলেন, আল্লাহর হাবিব কিছুটা ভেঙে পড়লেন। ওই সময়ে আল্লাহর হাবিবের অন্তরের পেরেশানি দূর করার জন্যে আল্লাহ তার হাবিবুল্লাহকে মেরাজুন নবীর দাওয়াত দিলেন। জোরে বলি সুবহান। তাহলে কেন? অন্তরের পেরেশানি দূর করার জন্য। এখন দেখেন আলা হযরত এভাবে বলছে, খোদা কি রাজা চাহতা হে দো আলম। গোটা দুনিয়াতে যারা আছে সবাই চাই আল্লাহকে রাজি রাখতে। বলেন কাকে রাজি রাখতে? আল্লাহকে রাজি রাখতে। আর খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ চাই আল্লাহর হাবিবকে রাজি রাখতে। এটার প্রমাণ হচ্ছে কাবা পরিবর্তন। যেটা আগে ছিল আকসা, পরবর্তীতে হয়েছে খানে কাবা। তাহলে আল্লাহর হাবিব চেয়েছে বিদায় রাসূলুল্লাহর চাওয়ার প্রেক্ষিতে আল্লাহ কিবলাকে কি করেছেন? পরিবর্তন। আল্লাহর হাবিব চেয়েছে বিদায়, শরীয়ত পরিবর্তিত হয়েছে, রোজার সিস্টেম পরিবর্তিত হয়েছে। রাসূলুল্লাহ চেয়েছে বিদায়, কোরবানির যে সিস্টেম, মাংস খাবার আগে খাওয়া যাইতো না, পরে রাসূলুল্লাহর দোয়ার সাদকায় খাওয়া হুকুম নাসিব হয়েছে আমাদের। পরবর্তীতে 3 দিনের চেয়ে বেশি, আগে তো 3 দিন পর্যন্ত লিমিটেশন ছিল, কিন্তু এরপরে যে 3 দিনের বাইরেও চাইলে এটা রাখা যাবে, এই সিস্টেমটা রাসূলুল্লাহর কারণে আমরা পেয়েছি। তাহলে আমার নবীর সাদাকায় আমরা অসংখ্য বিধান পরিবর্তিত পেয়েছি। কথা ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? বোঝা গিয়েছে আল্লাহ চাই তার হাবিবকে কি করতে? রাজি রাখতে। এখন রাসূলুল্লাহর অন্তরে ব্যথা। আপন ডান হাত বাম হাত দুটো হাতকে রাসূল হারিয়েছেন। আপন স্ত্রীটাও নাই, চাচাও নাই। রাসূলুল্লাহর আব্বার পরে আম্মার দায়িত্বে ছিলেন, এরপরে রাসূলুল্লাহ দাদার দায়িত্বে ছিলেন। যখন দাদা জানকেও হারাইলেন, রাসূলুল্লাহর দায়িত্ব এসেছে চাচার কাঁধে। এখন চাচো যখন নাই, আপন স্ত্রীটাও যখন নাই, আমার নবী কিছুটা ভেঙে পড়লেন, অন্তরটা মালিন, চেহারাটা কালো করে আল্লাহর হাবিব হানির ঘরে শুয়ে আছে। সেই সময় আল্লাহর হাবিবের কদমে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল এসেছে আল্লাহর অনুমতি ক্রমে মেরাজের দাওয়াত নিয়ে। জোরে বলি সুবহান। তাহলে এটা একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে আজকে সমাজে কিছু বান্দা আছে যারা আমার রাসূলকে তাদের মতো মনে করে, আসে না নাই? তারা বলে আমার নবী তাদের মতো, নবীর দর্শনের মতো, নবী তাদের বড় ভাইয়ের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে আমার রাসূলের শান মান ইজ্জত আজমতে গুস্তাহি করছে, আমার নবীর শানের খেলাফ কথা বলছে। বলতে বলতে ওইটাও বলে ফেলে যে আমার নবী রাখাল ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতে ওয়া রিদওয়ান বলছেন যে তোমরা আমার রাসূলের ওই শানটা দেখো যে যখন রাসূলুল্লাহ দদমা হালিমা সাদিয়া গৃহে ছিলেন, তখন আমার নবী ছাগলের রশি হাতে নিয়েছেন। তোমরা কি ওইটা দেখো না? যেই নবী ছাগলের রশি হাতে নিয়েছেন, ওই নবী লামকানে গিয়েছেন। ওই নবী কোথায় গিয়েছেন? লামকানে গিয়েছেন। তো তোমরা কি ওইটা দেখো না যে মুসা চেয়েছে পায় নাই, কিন্তু আল্লাহ আমার নবীকে না চাহিতে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলি। বাবার আমার একটি কারণ এটি যে রাসূলুল্লাহ দুনিয়ার কোন নবীর মতো নবী নয়, এইটা দেখার জন্য আল্লাহ আমার হাবিবকে নিয়ে গিয়েছেন। কেন নিয়ে গেলেন? উম্মতের মুক্তির ব্যবস্থার জন্য নিয়ে গেলেন। আল্লাহ জানে আল্লাহর হাবিব দিনরাত 24 ঘন্টা উম্মতের জন্য পাগল পারা হয়ে থাকে। উম্মতের জন্য একটা মুক্তির ব্যবস্থা করতে আল্লাহ নিয়ে গেলেন। ডাক যখন চলে এসেছে লামকানে যাওয়ার, রাসূল বলে আমি যাব না, আমার উম্মতের জামিনের ব্যবস্থা করতে হবে। জিবরাইল বলে আল্লাহ রাসূল তো এটা বলেছে। আল্লাহ বলে যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজ কি আমার হাবিবকে আমি এত বেশি নিয়ামত দিব যে নিয়ামতগুলো পেয়ে আমার হাবিব সন্তুষ্ট হয়ে যাবে। গিয়ে বলো আমার বন্ধুকে আমি সন্তুষ্ট করে দিব, রাজি করে দিব। এবার রাসূলুল্লাহর কদমে যখন এসে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবে বলেছেন, তখন আল্লাহর হাবিব বলে
ইদাল্লাহ আরবা ওয়াহিদুন মিন উম্মাতিন ফিন্নার, আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। অর্থাৎ সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠায় আমি খুশি হব। জোরে বলি সুবহান। আমাদের মুক্তির ব্যবস্থার জন্য রাসূল গিয়েছেন। আল্লাহ কেন নিয়ে গেলেন? মানুষদেরকে দেখানোর জন্যই যে তোমরা একটা কদম মারলে এক কদমের জায়গায় থাকো, তার বাইরে যাইতে পারো না। আর আমার রাসূল যখন এক কদম মারে তিনি লামকানে পৌঁছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার রাসূলের যাওয়ার ক্ষমতা থাকার পরও আল্লাহ সেদিন আনুষ্ঠানিকতা অবলম্বন করেছেন। এগুলা কিছু রীতি রেওয়াজ আল্লাহ অবলম্বন করে আমাদেরকে শিখিয়েছেন। যেমন আমাদের সমাজে আমরা বিয়ে করি না, যখন বিয়ে করি তখন আমরা দুলহা যারা আছি, এই দুলহারা দুলহানের বাড়িতে যাওয়ার সময় আমাদের তো পা আছে, কথা বলেন ঠিক কি না? তো পা থাকার পরও আমরা হেঁটে না গিয়ে একেবারে কাছে হলো একটা কারের ব্যবস্থা, কিছু রসদ ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা, কিছু লাওয়াজিমাতের ব্যবস্থা, গেট টেটের ব্যবস্থা, সেখানে কিছু বরযাত্রী সফর সঙ্গীর ব্যবস্থা। এগুলো কেন করি? একটি কারণে করি, বিয়ে তো আর সারা জীবন হচ্ছে না, জীবন একবার হচ্ছে। আল্লাহ তো তার হাবিবকে মেরাজে নিচ্ছেন, মেরাজের দুলহা বানিয়ে। রাসূলের ক্ষমতা আছে, আল্লাহর হাবিবকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, রাসূল যদি চায় কদম মেরে লামকানে যাইতে পারে। আল্লাহ বলে না, ওভাবে আনবো না, আমার বন্ধুকে আজকে আনার মতো করে আনবো। আটখানা জান্নাতকে সাজাই ফেলো, জান্নাতের প্রত্যেকটা কামরাকে সাজাই ফেলো, গেটগুলো উন্মুক্ত করে দাও, আমার হাবিব আসবে। আজকে সমস্ত জান্নাতকে সহ আসমানগুলাকে সজ্জিত করো। আসমানের গেটে গেটে ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, তোমরা দাঁড়িয়ে থাকো। সহিহ বুখারীতে এসেছে হাদিসে মুবারাকা যে আল্লাহর হাবিব যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিচ্ছিলেন, প্রতিটা আসমানে বিভিন্ন নবীরা সেখানে আল্লাহর হাবিবকে ইস্তেকবাল জানাতে, তারা আপন আপন দায়িত্ব পালন করতে তারা দাঁড়িয়েছিল। আমার নবীর সাথে তাদের মোলাকাত হয়েছে, মুসাফাহা হয়েছে, মুআনাকা হয়েছে। আমার নবীর সাথে তারা কথা বলেছে। যেমন রাসূলুল্লাহ যখন প্রথম আসমানে গেলেন, যখন রাসূলুল্লাহ কোরাগাত করলেন, জিবরাইল আমিন যখন কোরাগাত করলেন প্রথম আসমানের গেটে, ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? জিবরাইল বলে, আমি জিবরাইল। জোরে বলি সুবহান। আপনার সঙ্গী উনি মেরাজের দুলহা, নবিয়া আখিরুজ জামা, বাইসে কৌন মক্কা। তাহলে ওনার জন্য আল্লাহ আজকে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছেন, ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে তুলে দেয়া হলো। আমার নবীকে খুশ আমদেদ, খুশ খাবারিয়া, শুভ সংবাদ জানানো হলো। আমার নবীকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান তাবিলান জানানো হলো। এরপরে আল্লাহর হাবিব বলে, আমি প্রথম আসমানে গিয়ে নবী আদম সফিউল্লাহর সাথে মোলাকাত করলাম। দ্বিতীয় আসমানে গিয়ে ইয়াহইয়া ও ঈসার সাথে মোলাকাত করলাম। তৃতীয় আসমানে গিয়ে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করলাম। চতুর্থ আসমানে গিয়ে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করলাম। পঞ্চম আসমানে গিয়ে আমি নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত করলাম। ষষ্ঠ আসমানে গিয়ে নবী মূসা কালিমুল্লাহর সাথে আমি মোলাকাত করলাম। সপ্তম আসমানে যাওয়ার পরে আমি ইব্রাহিম ও ইসমাইল নবীর সাথে মোলাকাত করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যখন সপ্তম আসমানে গেলাম, আমি দেখছি ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে নিয়ে জমিনে যতদিন ছিল খানে কাবার খিদমত করেছে, মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেছে। আর জমিন থেকে যাওয়ার পরে সপ্তম আসমানে যেটা বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরে তারা খিদমতে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ এইভাবে গিয়েছেন, আল্লাহ তার হাবিবকে নিয়েছেন, নেওয়ার মতো করে নিয়েছেন। সেখানে ছিল জিবরাইল, সেখানে ছিল মিকাইল, সেখানে ছিল বিভিন্ন ফেরেশতারা, ডানে বামে ৭০,০০০ নূরের ফেরেশতার মিছিল। আল্লাহ এমন ভাবে কেন নিয়ে যাচ্ছ? তো আমার নবী তো মেরাজের দুলহা। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আমিন আসলেন রাসূলকে এই সফরের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী বলে, আমি যাব না। আল্লাহ বলে, ঠিক আছে, আমার বন্ধুকে বল, আমি আজকে খুশি করে দিব। আল্লাহর হাবিব বলে, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ উম্মত জাহান্নামে থাকবে। তার মানে সবাইকে জান্নাতি বানায় আমি খুশি হব। এরপরে বাবার আমার রাসূলুল্লাহর জন্য বোরাক আনতে হবে। আল্লাহ বলে, জিবরাইল, আমি জানি আমার বন্ধু আজকে বোরাকে করে আসবে, আমি বোরাক বানিয়ে রেখেছি। যাও জান্নাতে, 40,000 বোরাক আমি বানাইলাম, সেখান থেকে একটা বোরাক নিয়ে আমার বন্ধুকে নিয়ে আসো। কোনটা আনবা? যেটা সবচেয়ে দামি, যেটা সবচেয়ে আলা, যেটা সবচেয়ে আজিম, যেটা সবচেয়ে ওলা, যেটা সবচেয়ে বলবালা, সেটাকে নিয়ে আসবা। জিবরাইল বলে, আমি গেলাম জান্নাতে যাওয়ার পর আমি বোরাক বাছাই করতে লাগলাম। আমি যখন বাছতে লাগলাম বোরাক, আমি অবাক হয়ে গেলাম, কিরে একটা
একটার চেয়ে একটা সুন্দর বুরাক। মিশকাতুল মাসাবির খাসিয়াতে হাদিসখানা এসেছে, জিবরাইল যখন মেরাজের দুলহার জন্য বুরাক বাছাই করতে জান্নাতে কদম রাখে, জিবরাইল বলে তখন আমি দেখছি একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা দামি। এখন কোনটাকে রেখে কোনটাকে নিয়ে রাসূলের জন্য মানানসই হবে আমি কনফিউজড পড়ে গেলাম। এরপর আমি চিন্তা করলাম, আমি যদি 10টাকে দেখে একটাকে নিয়ে যাই, আল্লাহ যদি বলে যে আমি বুরাক বানিয়েছি 40,000, তুমি দেখেছো 10টি, বাকি 39,990টির মধ্যে তো অনেক সুন্দর সুন্দর বুরাক আছে, তাহলে তুমি সব কেন দেখো নাই? তাই এই জন্যে আমি কি করলাম, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি এক নাগাড়ে 40,000 বুরাক সব কটাকে দেখে ফেলবো। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে আমি বুরাক বাছাই করতে লাগলাম। বুরাক আমি বাছতে 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 জান্নাতের একেবারে শেষ কর্নারে, আমি যখন জান্নাতের শেষ কর্নারে গেলাম আমি অবাক হয়ে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা বুরাক গায়ের লোমগুলা সব ঝরে গেছে, মাংসের ভিতরে হাড্ডি ঢুকে গেছে, হাড়গুলো একেবারে স্পষ্ট। তার চোখের মধ্যে পানির একটা রাস্তা দেখা যায়, নাকের মধ্যে শেষা দেখা যায়। বুরাকের অবস্থা খুবই মারাত্মক, জীর্ণ শীর্ণ, একেবারে অন্যরকম। এটা দেখার পরে আমি এবার বুরাককে জিজ্ঞেস করলাম, বুরাক জান্নাতে আছো, জান্নাতের দানা পানি খেয়েছো, নাজ নিয়ামত খেয়েছো, কেন এই অবস্থা, শরীর কেন এরকম? বাকি বুরাক গুলার কি অনেক লোম, সুদর্শন চেহারা, শরীরে মাংসের কোনো অভাব নাই, বুরাক আজকে জান্নাতের দানা পানি কি, তোমার কেন এই অবস্থা? এই দুরবস্থার কারণটা আমারে জানাও। বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল সময় নষ্ট হবে, শুনে লাভ নাই, আপনার কাজ আপনি করেন। বুরাক জবাব দেওয়ার পরে জিবরাইল নাছরবান্দা বলে বলতে হবে, জান্নাতের দানা পানি কি এই অবস্থার কারণটা জানতে চাই। বুরাক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল আল্লাহ যেদিন আমাদেরকে বানিয়েছে সেদিন আল্লাহ বলেছে তোমাদের ভিতর থেকে একটা বুরাক আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদেরকে বানার পিছনের একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের মাঝখান থেকে কোন একটা কপালওয়ালা বুরাক রাসূলুল্লাহকে পিঠে করে আল্লাহর কাছে নিয়ে যাবে। এখন বুরাক বলছে, ও জিবরাইল, সেটা শোনার পর থেকে আমার অন্তরে একটি খায়েশাত, যে আল্লাহ আমাদেরকে তো বানিয়েছে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য, তো যে দায়িত্বের জন্য বানানো হয়েছে সেই দায়িত্ব কি আমার কাঁধে আসবে কিনা, রাসূলুল্লাহকে আমি নিতে পারবো কিনা, আমি আল্লাহর হাবিবকে আমার পিঠে উঠাতে পারবো কিনা, কিংবা আমার নসিবে এই সৌভাগ্য জুটবে কিনা, এই চিন্তায় জান্নাতের দানা পানি নাজ নিয়ামত যা আছে এগুলাকে বিসর্জন করে খাবার কোন দিন কাছে আমি নিজেও জানি না, শুধু রাসূলুল্লাহর জন্য আমি ফরিয়াদ করছি রবের দরবারে, মালিক আমাকে একটু রাসূলুল্লাহর গোলামি করার সুযোগটা দিয়ে দেন না, মালিক একটু আমাকে রাসূলুল্লাহর সফর সঙ্গী বানিয়ে দেন না, মালিক একটু দয়াল নবীকে পিঠে তোলার সুযোগটা করে দেন না। মালিকের দরবারে শুধু ফরিয়াদ করেছি, এই জান্নাতের গোটা জীবনভর ফরিয়াদ করতে করতে এক কথায় নবীর প্রেম আগুনে জ্বলতে 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 আমি ফিদা হয়ে গেছি, ফানা হয়ে গেছি। আজকে আমার এই দুরবস্থা, জোরে বলি সুবহানাল্লাহ। এখন বুরাক জিবরাইল বলছেন যে নিতে হলে তো তোমাকেই নিতে হবে, কিন্তু তোমাকে নিলে আল্লাহ যদি বলে এটা কেন আনলা, জান্নাতে তো অনেক সুন্দর সুন্দর বুরাক আছে। দেখুন জিবরাইল বলে আমি কোরআনের দিকে তাকাইলাম, কোরআন কি উত্তর দেই, তো কোরআন উত্তর দিচ্ছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যিনি আল্লাহর হাবিবের হয়ে গিয়েছে আর আল্লাহ তো অটোমেটিক তার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কি পড়া যাবে না? যিনি আল্লাহর হাবিবকে পেয়ে গিয়েছে আল্লাহকে তো সে পেয়ে গিয়েছে, যিনি রাসূলের গোলামি করেছে সে তো খোদার গোলামি করেছে, যিনি রাসূলের ইতাআত করেছে সে তো আল্লাহর ইতাআত করেছে। তখন জিবরাইল বলছে, হে বুরাক আমি উত্তর পেয়ে গিয়েছি, তোমার কারণে আর তোমার উপরে তোমার খেদমতের কারণে আল্লাহ রাসূল উভয়জনে রাজি থাকবেন, এটা আমার বিশ্বাস করে, চলো আমি তোমাকে নিলাম। যখন জিবরাইল এই কথা বলেছে তখন বুরাক এক খুশিতে একটা লাফ মেরেছে, লাফ দেওয়ার সময় দুটা পা উপর উঠাই যখন নিচে ফালাচ্ছে, নিচে পড়ার আগে আগে বুরাকের দু পা জান্নাতের মাটি টাচ করার আগে আগে আল্লাহর কসম জান্নাতের 40,000-এর যত বুরাক আছে সমস্ত বুরাকের চেয়ে আল্লাহ এই বুরাকটাকে সুন্দর বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গিয়েছে একবার যে যার উপর রাসূল খুশি তার উপর আল্লাহ খুশি। আল্লাহ বলে, জিবরাইল আমি তোমার কনফিউজ দূর করলাম, এর আমি জান্নাতের 40,000-এর মধ্যে সবচেয়ে সুদর্শন বানাই দিলাম বাবার আমার। এরপরে সেই সুদর্শন বুরাক নিয়ে জিবরাইল গেলেন কোথায়? রাসূলুল্লাহর কদমে। অনেক ওয়াকিয়া
হানির গোট থেকে কেউ কেউ বলছে মেরাজের শুভযাত্রা হয়েছে, কে বলছে জামজাম থেকে, কে বলছে খানে কাবা থেকে। আসুন, এটা চূড়ান্ত ফুরাফুটে এইভাবেই এসেছে। তো হানির গোট থেকে মেরাজের প্রথম যেটা দাওয়াত সেটা, এবং দাওয়াতটা যদিও হানির গোট থেকে, কিন্তু রাসূলুল্লাহকে সে হানির গোট থেকে এবার জিবরাইল আমিন হাতে করে জামজামের পাড়ে আনলেন। আনার পর আমার নবীকে শোককে সদর করা হয়েছে। আমার নবী বলছেন, আমার এই হুলকুমের নিচ থেকে নাভি পর্যন্ত যেই জায়গা সেটাকে চেরানো হলো। চেরার পরে রাসূলুল্লাহ হৃৎপিণ্ড মোবারক বের করা হলো। রাসূলুল্লাহ বলছে, আমি দেখছি আমার ওপেন হার্ট সার্জারি হচ্ছে। আমার হৃৎপিণ্ডটা বের করে, আমার হার্ট মোবারক বের করে জিবরাইল আমিন জামজামের পানি দিয়ে ধৌত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জামজামের পানি দিয়ে রাসূলুল্লাহ হৃৎপিণ্ড মোবারক ধৌত করার পরে জান্নাত থেকে দুটা পেয়ালা আনা হলো। এক পেয়ালায় ঈমান ছিল পরিপূর্ণ, আরেক পেয়ালায় হিকমা ছিল পরিপূর্ণ। রাসূলুল্লাহ বলে, ওই ঈমান এবং হিকমা আমার কলব মোবারকে আবার স্থাপন করে দিয়ে সেই কলব মোবারকটা আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হলো। এরপরে জিবরাইল আমিন আবার আমার নবীর যেটা ওপেন হার্ট সার্জারির যেটা সার্জারি করা হয়েছে সেটা আবার বন্ধ করলেন। রাসূলুল্লাহ বলে, আমি আমার যখন হার্ট সার্জারি করছে আমি এক ফোঁটা রক্ত ঝরতেও দেখি নাই। দেখেন আমার নবীর শান মান ইজ্জত আজমত। এরপরে জিবরাইল বলে, রাসূলের হার্ট সার্জারি করতে গিয়ে আমি অবাক হয়েছি, কিরে আমার রাসূলের কলব মোবারকটা কেমন কলব মোবারক, যে আমি আমার রাসূলের কলব মোবারকে দুটা কান দেখেছি, দুটা চোখ দেখেছি। রাসূলুল্লাহকে আল্লাহ এমন কলবে চোখ দিয়েছে যে চোখ দিয়ে গোটা আলম আলামিনের সব আমার নবী দেখে। রাসূলুল্লাহকে আল্লাহ এমন কান দিয়েছে যে কান দিয়ে আল্লাহর হাবিব আলম আলামিনের সবগুলা শুনে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সার্জারির পরে আমার নবীকে জিবরাইল তুলে দাঁড়ালেন, রাসূল উঠে দাঁড়ালেন। এরপরে 2 রাকাত নামাজ শেষ, মেরাজের যাত্রা শুরু। বোরাক উঠবে খানে কাবা থেকে। এখন দেখা যাচ্ছে বোরাক নড়াচড়া করছে, বোরাক লাফালাফি করে। এখন বাহন যদি নড়াচড়া করে, বাহনে কি আর ওঠা যাবে না? বাবারা আমার, জিবরাইল ডাক দিয়ে বলে, বোরাক, জান্নাতে তুমি আমারে দেখাইছিল রাসূলের প্রেমের দৃষ্টান্ত, এটা এখন এরকম কেন? তুমি বলেছ রাসূলের জন্য জান্নাতের গোটা জিন্দেগিটা কানতে কানতে কোরবান দিয়েছ, আজকে কোথায় সেই তোমার নবী প্রেম? রাসূলের সামনে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে, দায়িত্ব পালনের সময় এসেছে, তুমি নড়াচড়া করে রাসূল উঠবে কিভাবে? বোরাক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল, একটা তো আমি আল্লাহর কাছে চেয়েছি, পেয়েছি, একটা রাসূলের কাছে চাইবো। এটা জোরে বলি সুবহানাল্লাহ। ও কি চাচ্ছ? আমার রাসূলের কদমে একটি ফরিয়াদ। আমার রাসূল যখন কাল কিয়ামতের মাঠে উঠবেন, আল্লাহ তো আমার হাবিবকে প্রথম জিন্দা করবেন। আমার নবী বলে, আমি প্রথম জিন্দা হয়ে আমি আমার রওদায়ে আতহার থেকে উঠে আমি দেখব আরশ আসিমের পায়াতে মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের পায়া ধরে ঝুলে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এক নবী আরেক নবীকে প্রমোট করেছেন, আমার নবী মুসার শানকে প্রমোট করেছেন। অথচ সবার আগে আমার রাসূলকে আল্লাহ পাক উঠাবেন সৃষ্টি জগতে। এজন্য রাসূল বলছেন, ওয়া আনা হাশিরুন, আমি প্রথম উঠবো হাশরের ময়দানে। সুবহানাল্লাহ কি পড়বেন না? এবার রাসূলুল্লাহ ওঠার পরে আল্লাহর আদালতের দিকে যাত্রা করবেন। বোরাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী, আমি চাচ্ছি আজকে যেভাবে আমি আপনার সফর সঙ্গী হচ্ছি, সেদিন কিয়ামতের মাঠের পরে হাশরের মাঠে আমি চাই আপনার এইভাবেই বাহন হতে। রাসূল, একটু আপনি আমার প্রতি দয়া করুন। রাসূল বলে, আমি কবুল করলাম, সুযোগ দিলাম। জিবরাইল বলেন, এবার শান্ত হও। বোরাক শান্ত হয়ে গেল। আমার নবী বোরাকের পিঠে উঠে গেলেন। এরপরে সেই ঐশী সফর, যেটাকে বলা হয় সুবহানাল্লাযী আসরা, রাত্রিকালীন ভ্রমণ, যেটা প্রথম মেরাজের প্রথম ধাপ। এরপর আরো 2টা ধাপ আছে। প্রথমেরটা হচ্ছে আসরা, দ্বিতীয়টা হচ্ছে মেরাজ, তৃতীয়টা হচ্ছে এরাজ। মাথায় রাখবেন, আসরার দূরত্ব হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আর আকসার ওপরে যেটা রাসূল গিয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সেটা ছিল মেরাজের সফর। আর সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল যখন বললেন, ওয়ালাউ দানাতু আনমিলাতান নাখতারিকতু ইয়া রাসূলুল্লাহ, নবী রে, এই
সীমারেখার বাইরে যদি আমি একটা চুল পরিমাণও আগাই, আমি জিব্রাইল আর থাকবো না, আমি হালাক হয়ে যাব। আমার সমস্ত 600 নূরের ডানা জ্বলে ছাই ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো জিব্রাইল যেই জায়গায় গিয়ে থেমে গেলেন, সেই জায়গা থেকে আমার নবী যেই যাত্রাটা করেছে লামাকান অব্দি, সেটার নাম হচ্ছে এরাজ। একটু জোরে বলি সুবহান। এই আসরার প্রথম ভ্রমণটা শুরু হওয়ার পরে আমার নবীকে আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার রাসূলকে বলো থামাতে। জিব্রাইল আমার রাসূলকে থামিয়ে দিচ্ছেন। মাদিয়ানে যাচ্ছেন, ঈসা ইসলামের জন্মস্থানে যাচ্ছেন, আরেকটা জায়গায় যাচ্ছেন। এভাবে বিভিন্ন জায়গায় ইয়াসরিব থেকে শুরু করে 3টা জায়গায় রাসূলুল্লাহকে দাঁড় করালেন জিব্রাইল। সেখানে আল্লাহর হাবিব নামলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, আবার যাত্রা দিলেন। প্রত্যেকটা জায়গা সম্পর্কে রাসূলুল্লাহর কদমে খাদিম জিব্রাইল বিস্তারিত বলছে। সুবহানাল্লাহ কি পড়বেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তেলে ভাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে একেবারে যখন কসিবা মোর নামক জায়গা দিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ বলে, আমি আসমান থেকে দেখছি আমার ভাই মুসা, তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদা করছে। মারাতু ইনদাল কাতিব আহমার ফারাইতু মুসা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখছি আমার ভাই মুসা, তিনি তার কবর শরীফে দাঁড়িয়ে কি করছেন? সালাত আদা করছেন। রাসূলুল্লাহ বলে, আমি যখন দেখলাম মুসা তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সে যখন দেখলো তার মাথার উপর দিয়ে রাহমাতাল লিল আলামিন মেরাজে যাচ্ছে, হঠাৎ সে নামাজটা শেষ করে তড়িঘড়ি করে কাবি রাসূলের উপর দরুদ আর সালাম পড়া শুরু করে দিয়েছে। জোরে বলি সুবহান। তা মুসলিম শরীফের বরাতে এসেছে। তা যাই হোক মুসলমান, রাসূলুল্লাহকে আল্লাহ এবার নিয়ে গেলেন আকসাই। আকসাই নিয়ে যাওয়ার পর আজকে প্রথম সফর এটুকুতে আমরা শেষ করব। আগামী জুমা থেকে এরপরেরটা আমরা ইনশাআল্লাহ বলবো। আসুন এরপর আমরা নামাজের যেটা ওয়াকিয়া মেরাজের হাদিয়া, সেটা নিয়ে আমরা কথা বলবো। আসুন সেই আকসাতে রাসূলকে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর হাবিবের গোলাম খাদেম জিব্রাইল রাসূলের বাহনটা বেঁধে আমার নবীর হাতটা ধরে ইমামতের মুসল্লায় আমার নবীকে তুলে দিলেন। আমার নবী লক্ষ লক্ষ নবী রাসূলদের ইমামতি করলেন। রাসূলুল্লাহকে ইমামতি করার পর একটা লকব দেয়া হয়েছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। জোরে বলি সুবহান।